तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदामयं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवं श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णं चैतन्यदेवं श्रीराधा कृष्णपादागना ललिता श्रीविशकान्तांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णकृष्णाय श्रीमते भगवते स्वामिने नमस्ते सरस्वते गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। একটা সাউন্ড বেরোলে কানে ধরে দাঁড় করে দেন, সবাই সাইনবোর্ড দেখবে এখানে, হ্যাঁ মনে থাকবে? ঠিক আছে। ক্লিনিক কার বেচো এখানে আছে কেউ বেচো ক্লিনিক? ওই একজন মহাজন। ওম নমো ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नस्तुप्रायेषु भद्रेषु नित्यं भागवतसेवया भगवती श्लोके भक्ति भगवती निष्ठिः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः। हरे कृष्ण। শোনা যাচ্ছে পেছন অবধি? একটু কষ্ট করে শুনতে হবে। আমার কথা বলা নিষেধ 15 দিন। আমি গতকালকে ডাক্তার দেখিয়েছি, আজকে ওষুধ খাইনি। আজকে আপনাদের সাথে হরি কথা বলবো বলে আগামীকাল সকালবেলা থেকে টোটালি কথা বলতে হয়নি। ঠিক আছে। তো কথা বেশি বলা হয় তো মাঝে মধ্যে প্রকৃতির রেস্ট দিয়ে বিশ্রাম দিয়ে দেয়। এটা হচ্ছে নেচার অফ ল। নেচার অফ ল হচ্ছে অনেক কঠিন। যে যেটা করুক না কেন, যদি অতিরিক্ত কিছু করবে তাহলে নেচার কি করবে? নেচার তোমরা পাঠ শুনবে না প্রসাদ শুনবে? কোনটা করবে? একটা সাউন্ড তো যাতে বের না হয়। হ্যাঁ মুক্তি। ওকে এটা ইয়া একটু কমে ভালো। আজকে আমরা 5টা শ্লোক পড়ব। তার আগে আপনাদেরকে একটা জিনিস বলতে হবে।
কে বলতে পারবে? হাত তুলে রাখতে হবে। হরে কৃষ্ণ। দুইজন মাতাজিদের মধ্যে দুইজন, আর প্রভুদের মধ্যে 1 2 3। আপনি বলুন জোরে একটা করতালি। কার সাথে? এটা হাত তুলতে হবে। ভগবানের সাথে। ভালোবাসা যদি ভগবানের সাথে মানুষের সাথে কি হবে? এই জন্য বললাম যে আমি আপনাকে পেছনে গিয়ে বসতে। মানুষের সাথে কি মানে স্বামী স্ত্রীর মধ্যে কি হবে? গানটা কে কে শুনেছি? কে কে শুনেছে গান? হ্যাঁ, কে কে শুনেছে? হ্যাঁ, মানুষের সাথে কি হবে? হ্যাঁ, মানুষের সাথে কি হবে? মানুষ মানে আমার বাবা মা ভাই বোন, ওদের সাথে কি ভালোবাসা হবে? হবে? আত্মীয় স্বজন ভালোবাসা হবে? সত্যি? তাহলে ভগবানের সাথে কি হবে? ভগবানের সাথে কি? হ্যাঁ বলেন। বাবা তো কৃষ্ণ যদি পিতা হয়, কৃষ্ণ পিতা আর আপনার জন্মদাতাও পিতা, দুই পিতার মধ্যে সম্পর্ক কি? এই পিতা আর এই পিতার সাথে সম্পর্ক কি? তাহলে শিখতে হবে ডিলিং, কার সাথে কি আচরণ করতে হবে, ডিলিং শিখতে হবে। হ্যাঁ, শেখা উচিত না উচিত নয়? এই জগতে সবসময় আমরা একটা জায়গায় আমরা বিপদগ্রস্ত। সেটা কি? এই জগতে আমরা সবাই একটা জায়গায় বিপদগ্রস্ত, সেটা হচ্ছে আচরণ। এটাকে কি বলে? এটাকে আচরণ। Actually, we don't know the behavior of how we have to behave in this world. Behave. So, কিভাবে জগতের সাথে আচরণ করতে হবে এটা আমরা জানি না। সেজন্য ভগবান এসেছেন আমাদেরকে ডিলিং শেখানোর জন্য। ভগবান কিভাবে শিখায়? জড় প্রকৃতির ত্রিগুণের মাধ্যমে শিখায়। কিসের মাধ্যমে? ভগবান শিখান আচরণ ত্রিগুণের মাধ্যমে। কিসের মাধ্যমে? ত্রিগুণের মাধ্যমে। এটাকে আবার মায়াও বলে। কি বলে? আর ভগবান আবার আমাদেরকে শিখান কাকে দিয়ে? ভক্তকে দিয়ে। আর কাকে দিয়ে শিখান? আর কাকে দিয়ে শিখান? শাস্ত্র দিয়ে। আর কি কি দিয়ে?
আর কি দিয়ে শিখান? এখানে দেখলে হয়ে যাবে। আর কি দিয়ে শিখান? হ্যাঁ, আচরণ শিখান ভগবান আমাদেরকে। কার কার দ্বারা? মায়া, ভক্ত, শাস্ত্র। আর কি দিয়ে? ত্রিগুণ। ওকে, যেহেতু আমরা ত্রিগুণে আসলাম, ওকে, ত্রিগুণ বলেন, ত্রিগুণ আমাদেরকে কিভাবে ডিলিং শিখায়? ত্রিগুণ কিভাবে ডিলিং শিখায়? কিভাবে ত্রিগুণ কিভাবে ডিলিং শিখায়? হ্যাঁ, হোয়াট ইজ দিস? হ্যাঁ, দেবেন নাকি পাঁচের জনকে? মায়া সবসময় আমাদেরকে মারছে, এটাকে কি বলে শাস্ত্রিক ভাষায়? চপেটাঘাত। কি বলে? চপেটাঘাত। দেখি, এটাকে স্ল্যাব, মায়ার থাপ্পড়। কিভাবে? কি দ্বারা শিখায়? কি দ্বারা? কি দ্বারা? মায়া কি দ্বারা শিখায়? ত্রিশূল। ত্রিশূল মানে কি? ত্রিশূল মানে কি? তিন গুণ। কষ্ট, ত্রিতা ক্লেশ। ত্রিতা ক্লেশ কি? আধ্যাত্মিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ। তাহলে দেখুন, মায়া সবসময় আমাদেরকে লেসন দিচ্ছে, কিন্তু আমরা শিখতে পারছি, শিখছি না সেটা হচ্ছে বিষয়। তো যারা জ্ঞানী পণ্ডিত তারা এখান থেকে লেসন গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। আর যারা বোকা তারা মনে করবে আমার ভাগ্য খারাপ ছিল, হয়ে গেছে, কালকের ভাগ্যটা ভালো হবে। কি বলে? ডেস্টিনি। প্রতিদিন চুরি করেছি, ধরা খাইনি, সারা জীবন তো চুরি করে করে ঘর চালিয়েছি, ঘুষ নিয়েছি, একদিন ধরা গেলাম, আর ওই দিনে সব শেষ। তো মায়াও আমাদেরকে কি শিখাবে? ডিলিং শিখাবে, ভক্ত ডিলিং শিখাবে, আর শাস্ত্র ডিলিং শিখাবে। তো ডিলিং হয়তো শাস্ত্র থেকে শিখতে হবে, নাইলে ভক্তের কাছ থেকে শিখতে হবে, নয়তো কে দেবে? মায়া দেবে। কে দেবে? কিসের মাধ্যমে দেবে? কৃষ্ণ বলছে আমাকে ভালোবাসুন। কৃষ্ণ কাকে ভালোবাসুন বলছে? আমাকে। আর আমরা ভালোবাসি কাকে? মেয়েকে। কৃষ্ণ বলছে আমাকে ভালোবাসো, ইয়াং ছেলে। কৃষ্ণ বলছে লাভ মি। ছেলেটা বলছে নো, নট ইউ, বাট উমেন। What is the result? What will be the result? If you love women, if you love Krishna, what will be the benefit? এই জগতে আমি কি কি পাবো? নাম পাবো। কি পাবো? নাম। তারপর কি পাবো? কৃষ্ণের উচ্ছিষ্ট রূপে কি পাবো? প্রসাদ পাবো। তারপর কি পাবো? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস। তারপর কি পাবো? উৎসব পাবো, ফেস্টিভ্যাল। কি পাবো? উৎসব। তারপর কি পাবো? হ্যাঁ, সেবা, ভগবত সেবা। আলটিমেটলি এই সমস্ত কিছুর উদ্দেশ্যটা কি? মৃত্যুর পরে কোথায় যাব? এই কোন বেটা কথা বলে রে? মৃত্যুর পর কোথায়? ভগবত ধাম। ভগবত ধাম। It's the result of loving Krishna. যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, এটা হচ্ছে রেজাল্ট। আর আমাদের থেকে চলে যাবে কি? যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, কি চলে যাবে? কি চলে যাবে? খারাপ গুণ, খারাপ
গুণ চলে যাবে। খারাপ গুণ কি? আরেকজনকে ল্যাং মারা, আরেকজনের চাকাটা পাংচার করে দেয়া, আরেকজনের পা ধরে টেনে দেয়া, লেগ পুলিং, আরেকজনের উপরের দিকে উঠতেছে ওর পাটা টেনে দেওয়া, ব্যাক বাইটিং, আরেকজনের পেছন থেকে কামড় দেয়া। খারাপ গুণ চলে যাবে। আর কি চলে যাবে? এটা তো খারাপ গুণে পড়ে। আর কি চলে যাবে? হ্যাঁ, আর কি যাবে? স্বতন্ত্রতা চলে যাবে। কি চলে যাবে? চিন্ময়, কি চলে যাবে? স্বতন্ত্রতা। এটা ভালো মতো বুঝতে হবে। এটা হচ্ছে কৃষ্ণকে ভালোবাসার রেজাল্ট। যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, এই জিনিস চলে যাবে, এই জিনিস পাবো, মৃত্যুর পরে কি পাবো? কৃষ্ণের ধাম পাবো। কিন্তু যদি আমরা এই জড়জগতের অবজেক্টকে যদি আমরা ভালোবাসি, তাহলে কি হবে? কি পাই দেখি? কি কি পাবো? জড়জাগতিক বিষয়, জড় বিষয়কে যদি আমরা ভালোবাসি, কি পাবো? জড় বিষয় কি আছে? প্রথমে আছে মা। মা যারা আছে কষ্ট পাবেন না। তারপর কি? বাবা। তারপর ভাই, বোন, এগুলোর ভালোবাসা একদিকে। এরপর আছে কি? প্রেমিকা বা প্রেমিক। সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা, এক আলিঙ্গনে কাজ শেষ। প্রেমিকার এক সুপার ডুপার আলিঙ্গন মায়ের সারা জীবনের আলিঙ্গনকে কি করে দেয়? শেষ করে দেয়। ঠিক সোসাইটি, এম আই রাইট? আর বাবা তো তখন তো ভাই হয়ে যায়। বাবা কি ভাই? তো ভাই হয়ে যায়। আর বিয়ের পরে প্রেমিকা যখন ঘরে আসে, বিয়ের পরে ভাই হয়ে যায় মহাশত্রু, মাথা ফাটাফাটি জায়গা নিয়ে। কি নিয়ে? আর বোনকে বিয়ের পরে বলে যে তুই আমার জায়গা সম্পত্তির দিকে থাকাবি না। তাহলে এই জড়জগতের ভালোবাসা, জড় বিষয়ে ভালোবাসার রেজাল্ট আমরা এখানেই পেয়ে যাই। শুধু একটা জায়গায় ভালোবাসা প্রবল, সেটা কি? ওকে, তাহলে এবার আমরা এখান থেকে একটু চর্চা করব, যেহেতু যেখানে ভালোবাসা বেশি সেখান থেকে। কথা বলে কি এই ভালোবাসাগুলোর তো ভ্যালুই নেই দেখলাম না, সেজন্য এগুলো আমরা ডিলিট করে ফেললাম। তো যেখানে ভালোবাসা বেশি সেখান থেকে আলোচনা করি। তো ভালোবাসা বেশি আছে কোথায়? হ্যাঁ, অনেকে ঠেলাগুটোকে ভক্ত সঙ্গ বলছে। কি খেয়ে? আসলে এখানে রেজাল্ট কি কি হবে, কি কি পাবো আমরা যদি ভালোবাসা এখানে ইনপুট করি? প্রথমে কি খরচ? বাবার পকেটের টাকা চুরি, ছাত্র অবস্থায়, ঠিক না? কারণ মানুষ যখন প্রেম করে তখন কার টাকা চুরি করে? বাবার পকেটের টাকা চুরি। তারপর এরপর কি রেজাল্ট? সুবিধাও আছে কিছু, আমি এগুলো বলবো। অসুবিধা কি আছে এটা বলি আগে। তো আগে সুবিধা লিখবো না অসুবিধা লিখবো? হ্যাঁ, সুবিধা লিখতে বলতেছো আগে? সুবিধা। হ্যাঁ, একটু নিচে যাই, এখানে না লিখে। ওকে, এখানে যদি ভালোবাসা যদি আমরা স্থাপন করি, আমরা কি কি সুবিধা পাবো আপনারা এখানে বলবেন। কি কি সুবিধা আছে আপনারা বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা। এটা কি? এটা হচ্ছে অসুবিধা। বলেন এখানে কি কি সুবিধা আছে? আজকে প্র্যাকটিক্যাল ক্লাস। হ্যাঁ, সুবিধা কি আর অসুবিধা কি? কথা বলে কে রে? ওদের জন্য প্র্যাকটিক্যাল হচ্ছে না ক্লাস।
কারণ ওরা অন্য জগতে আছে। বলেন এখান থেকে কি সুবিধা আছে? সুবিধা আছে, যত পিকনিক স্পট আছে সব বেড়াতে যাওয়া যাবে, পিকনিক স্পট একটাও বাদ যাবে না। পিকনিক স্পট হয়ে গেল। তারপর আর কি সুবিধা? হ্যাঁ, কখনো মেয়েদের ক্ষেত্রে কখনো গাড়ি ভাড়া লাগবে না, গাড়ি ভাড়া লাগবে না। তারপর ছেলেদের ক্ষেত্রে সরি আর কি আছে? কখনো ক্ষুধা লাগবে না, কখনো ক্ষুধা লাগবে না। আচ্ছা, এটা সুবিধা আছে। অসুবিধা কি কি আছে? হ্যাঁ, পড়ালেখা 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 শেষ। পড়ালেখা কোথায় শেষ, লাঠি উঠবে। তারপর কি সুবিধা আছে? অসুবিধা কি? হ্যাঁ, কি অসুবিধা? সময় নষ্ট। তারপর কি নষ্ট? টাকা নষ্ট। এটা কি প্রহ্লাদ বলতেছে নাকি? টাকা নষ্ট। আর কি নষ্ট? হ্যাঁ? এরপর আসবে কষ্ট। এবার আমি কিছু প্র্যাকটিক্যালে যাব, কিছু প্র্যাকটিক্যাল ম্যাটার। ব্যবহারিক বিষয়, আপনারা আমার সাথে কোঅপারেট করবেন। প্রতি ভালোবাসলাম, যুদ্ধ শুরু হয়ে গেল। কার সাথে? প্রথমে মেয়েটাকে যে পছন্দ করে সে ছেলেটার সাথে, মেয়েটাকে যে পছন্দ করে সে ছেলেটার সাথে কি করতে হবে? মারামারি করতে, ফাইটিং করতে হবে না? হ্যাঁ, লাইলিকে ও পছন্দ করে, তুমিও পছন্দ করো। ও যদি ওর সাথে রিক্সায় চড়ে তাহলে কি করতে হবে? আগে একটা ফাইটিং করতে হবে পেটাদের। এরপর কি হবে? বাবা মা বিয়ে দেবে না, বাবা মা বিয়ে দেবে না, ছেলে বেকার। তখন কি হবে? আত্মহত্যা করবে। কোথার সাথে? শ্বশুরের সাথে। আর না হলে পালিয়ে বেরাবে। কোথায় যাবে? পালিয়ে বেরাবে। এটা হচ্ছে বিয়ের আগ পর্যন্ত, যেটা প্র্যাকটিক্যাল। এবার আসেন যারা হাউস হোল্ডার, পালিয়ে বেরাবে। ওকে, বিয়ে হয়ে গেল, আপনি জিতে গেলেন ফার্স্ট ইনিংস। আবার সেকেন্ড ইনিংসে আসেন, সেকেন্ড ইনিংস। দ্বিতীয় ইনিংসে কি হবে? দ্বিতীয় ইনিংসে চাল, ডাল, তেল। এটা শুরু হবে কত ইনিংস? তৃতীয় ইনিংস। চাল ডাল তেলের অর্ডার আসবে শুধু। মাতাজি শুধু অর্ডার দেবে কাকে? প্রভুকে অর্ডার দেবে। আর প্রভু কি করবে? এই অর্ডারের ভার সহ্য করতে না পেরে একদিকে পালাবে। তখন সংসার কি হবে? বিষবৎ। সংসার কি? আগে যেরকম মধু ছিল সেই মধু আর এখন নেই। তো মাতাজি বলবে, বিয়ের আগে তো তুমি আমার পায়ে নুপুর পরিয়ে দিতে, আর এখন তুমি কেন আমার সাথে এরকম আচরণ করো, কড়া কড়া কথা বলো? কারণ এর আগের লাইফটা ছিল কি? ইমপ্র্যাকটিক্যাল লাইফ। আর আফটার ম্যারেজ লাইফ ইজ ব্যবহারিক লাইফ। এখন এখানে রেসপন্সিবিলিটি আছে, আগে কোনো রেসপন্সিবিলিটি ছিল না। আপনাদের মনে হচ্ছে এরকম সবসময় মধুর স্বরে কথা বলেন? হ্যাঁ, সেজন্য সংসারে কি হয়? এগুলোর জন্য কি হবে? এগুলোর জন্য কি হবে? ঝগড়া হবে। করতাল, এখানে একটা করতাল, এখানে একটা করতাল। প্রভু যখন বাইরে থাকে তখন কি হয়? হ্যাঁ, তখন কি হবে? তখন সুন্দর শান্ত পরিবেশ থাকবে।
আর প্রভু যখন ঘরে আসবে তখন কি হবে? হ্যাঁ, কি হবে? করতাল বাজবে। সেজন্য আমাদেরকে বুদ্ধিমান হতে হবে একটা জায়গায়। কোন জায়গায়? So what is our duty in this material world? কোনো মতে মানিয়ে চলা। একটা বিষয় হচ্ছে কি, কোনো মতে মানিয়ে চলা। ওকে, সেজন্য প্রথমে জ্বালামুখী, পরে চন্দ্রমুখী, সূর্যমুখীর রেজাল্ট। এবার আলটিমেট রেজাল্টে আসি। আলটিমেট রেজাল্ট কি? প্রথমে প্রেয়সী, তারপর কি? তারপর তোমায়, সরি তোমায় না দেখলে বাঁচি না। এরপরে রেস্টিস কি? বিবাহ হয়ে গেল। এরপরে তোমায় না দেখলে বাঁচি। এটা কি মুখী? এটা হচ্ছে কি? ও আমার চন্দ্রমুখী। যখন বিয়ে হয়ে যাবে, প্রতিদিন অর্ডার দেবে, লিস্ট দেবে, ফোন করলে শুধু এক একটা লিস্ট ধরিয়ে দেবে, তখন কি মুখী হবে? কি মুখী হবে? জ্বালামুখী। তো চন্দ্রমুখী কিসে পরিণত হবে? সূর্যমুখীতে পরিণত হবে। সূর্যের দিকে কেউ থাকায়? সূর্যের দিকে কেউ থাকায়? এটা একটা সেন্স। মাতাজিরা মনে করবেন না আমাদেরকে প্রভু এভাবে, না, সবাই সবার জন্য। প্রভুদের জন্য মাতাজিরা হচ্ছে কি? সূর্যমুখী। আর মাতাজিদের জন্য প্রভু হচ্ছে কি? সূর্য। আগে কি ছিল? চন্দ্র ছিল। তো এক সময় গানের সুর থাকে, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, এটা কেমন সুর। আরেক সময় সুর কি হবে? আরেক সময় সুর হবে, তোমার মুখে এসি ছুড়ে মারতে বড় ইচ্ছে হয়, তোমার আছে আর আমার দেখতে ভালো লাগবে। তখন সামাজিক বন্ধনের কারণে সংসার কোনোভাবে টিকে থাকে, যেহেতু ছেলে মেয়ে কি হয়ে যায়, বড় হয়ে যায়। সেজন্য এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো সেজন্য আজকে আমরা এখান থেকে প্র্যাকটিক্যাল করব ভগবত গীতা। এই জগতে যদি কেউ সার্ভাইভ করতে চায়, এই জগৎ থেকে যদি কেউ বেরোতে চায়, সেজন্য বুদ্ধিমানকে, একটা ব্যক্তিকে চালাক হতে হবে। কি চালাক হতে হবে? সো হোয়াট ইজ মাই ডিউটি? এটা কি? সো হোয়াট ইজ মাই ডিউটি? এই জগতে আমার স্বধর্ম কি হয়? সো আমার এই জগতে দু ধরনের ডিউটি আছে। এই দু ধরনের ডিউটি নিয়ে আমরা এখন আলোচনা করব। সো দু ধরনের ডিউটি আমরা ভগবত গীতা থেকে একটু পড়ি। আপনারা পড়বেন, আমি পড়তে পারবো না, শ্লোক গুলো বড় করে পড়বেন। যে পড়বেন শ্লোক আর অনুবাদ একসাথে, শ্লোক আমরা একসাথে পড়বো, অনুবাদ একটু বড় করে পড়তে হবে। স্বধর্মমাপি চাবেক্ষা না বিকম্পি তুমর্হসি ধর্মার্থী যুদ্ধ শ্রেয় অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। প্রথম শ্লোকের অনুবাদ কে বলবেন একটু লাউডলি? ওকে আসতে দিন, একটু লাউডলি পড়ুন। হ্যাঁ পড়ো। ক্ষত্রিয় রূপে ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত। কি বিবেচনা করা উচিত? কি বিবেচনা করা উচিত? কি বিবেচনা করতে হবে? আমি এতক্ষণ নাটকগুলো কেন করলাম? কারণ এই নাটকের ভিতরে আমরা বিয়ের আগে চন্দ্রমুখী, বিয়ের পরে সূর্যমুখী, জ্বালামুখী। তো এই দুটো স্টেজে কিন্তু পুরুষ এবং মাতা
মহিলারা, নারী এবং পুরুষ, এই দুটো চক্রের মধ্যে সবসময় কি হচ্ছে? ঘুরছে। এখান থেকে উদ্ধার লাভের উপায়টা কি? আপনারা কি মনে করেছেন আমার হৃদয়ে রঙিন চশমা পড়েছি আমি আজকে, সেজন্য আমি প্রেম ভালোবাসার গল্প বলছি? এই চক্র থেকে, এই চক্রে সবাই মোহিত। ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা, দেবতা থেকে শুরু করে সবাই মোহিত। সেজন্য কৃষ্ণ বলছেন, ভাই অর্জুন, ভাই ইজ পিওর ডিভোটিস, এখান থেকে বেরিয়ে আসার সূত্রটা কি? তো প্রথমে আমাকে কি জানতে হবে? বিবেচনা করতে হবে কি হোয়াট উই শুড কনসিডার স্বধর্ম। হোয়াট ইজ আওয়ার স্বধর্ম? স্ব মিন্স সেলফ, স্ব মিন্স সেলফ, আর ধর্ম মিন্স ডিউটি। ধর্ম মিন্স ডিউটি। হোয়াট ইজ মাই ডিউটি? ইংরেজিতে বলে হোয়াট ইজ মাই ডিউটি ইজ কল স্বধর্ম। তো স্বধর্ম বিবেচনা করে, স্বধর্ম মানে তোমার ধর্ম। কার ধর্ম? স্ব মানে কি? নিজ। আর ধর্ম মানে কর্তব্য। ধর্ম মানে ডিউটি। করো ধর্ম রক্ষাতে আরো জোরে। প্রতিরূপে তোমার স্বধর্ম বিবেচনা করা তোমার জন্য জানা উচিত যে ধর্ম এই কি কি বললে তুমি? আমি আরো পড়াচ্ছি। কানে ধরো, সুন্দর করে যা আছে তা করো, বেশি করবে না। ধর্ম রক্ষাতে যুদ্ধ করার করার থেকে ক্ষত্রিয় পক্ষে মঙ্গলকর আর কিছু নেই। তাই তোমার হৃদয়গ্রস্ত হওয়া উচিত নয়। আচ্ছা, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ হচ্ছে স্বধর্ম, ব্রাহ্মণের জন্য স্বধর্ম কি? আচ্ছা, পঠন, পাঠন, যজন, যাজন, দান, প্রতিগ্রহ, এই 6 টাইপ অফ কর্ম হচ্ছে ব্রাহ্মণের কর্ম। আমাকে যদি কেউ মারতে আসে, আমি যুদ্ধ করব? দাচুরি নিয়ে বেরোবো? কি করব? ঘুমাই কেন? রাত্রে ঘুম হয়নি? হ্যাঁ, ব্রাহ্মণের ধর্ম কয়টি? 6টি। ক্ষত্রিয় গেল, ব্রাহ্মণ গেল। বৈশ্যের ধর্ম কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম। বৈশ্য কর্ম স্বভাবজম। বৈশ্যের কর্ম হচ্ছে কৃষি করবে, গো পালন করবে, আর বাণিজ্য করবে। সেটাকে বৈশ্যের 3টি কর্ম কি কি? কৃষি, গৌরক্ষা, বাণিজ্য। জোরে বলুন, বাণিজ্য। ওকে, আমরা একটু পড়ালেখা করি। পড়ালেখার মাধ্যমে জানলে সুন্দর লাগে না? তো স্বধর্ম 4 জনের 4টি স্বধর্ম আছে। কার কার? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। Yes. এটাকে ওকে। ব্রাহ্মণ, ব্রাহ্মণের কি স্বধর্ম? ক্ষত্রিয়ের কি স্বধর্ম? আর বৈশ্যের স্বধর্ম কি বললাম? আর এটাকে শূদ্র, শূদ্রের স্বধর্ম কি? সো ব্রাহ্মণের স্বধর্ম কয়টি? 6টি। কি কি? যজন, যাজন, 3, পঠন, 4, পাঠন, 5, দান, 6, প্রতিগ্রহ। কাউকে কিছু দিতে হবে, কারো কাছ থেকে দান গ্রহণ করতে। সমাজকে ব্রাহ্মণ কি দেবে? জ্ঞান। আপনারা কিছুই জানেন না, কিছু কিছু বলুন। এতদিন ধর্ম শিখলেন, এখন বুড়ো হয়ে গেল বয়স, মাথার চুল পেকে গেল, সিগন্যাল এসে গেল, তো কিছু বলুন। দান মানে কি? জ্ঞান। এই, দান মানে কাউকে কিছু দেয়? আগে তো লজিক্যালি আসতে হবে। দান মানে কি? কি দেবে? ব্রাহ্মণে কি আছে? সে কি সে আহরণ করে? সে কি আহরণ করে? জ্ঞান আহরণ করে। কোন জায়গা থেকে? পঠনের মাধ্যমে। কিসের মাধ্যমে? পঠনের মাধ্যমে। সেটা হচ্ছে অন্যকে পড়ায়। তো ব্রাহ্মণ পঠন পাঠনের দ্বারা যে জ্ঞান লাভ করে, সেটা সে সমাজকে কি করবে? তোমার বাবা মারা গেছে, শ্রাদ্ধ কয় দিনে করবে? কে বলবে? তোমার এখন কি করা উচিত? এটা করবে। মেয়ে এখন উপযুক্ত হয়েছে, কি করতে হবে? কে 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 বিধান দেবে? ব্রাহ্মণ। সেইভাবে যজন যাজন,
কারো ঘরে পূজা হবে, কে পূজা করবে? ব্রাহ্মণ। নিজের ঘরে সবসময় বিষ্ণু শিলার পূজা করবে কে? ব্রাহ্মণ। সো এই 6টি কাজ হচ্ছে কার কার কর্তব্য? ব্রাহ্মণের কর্তব্য, ব্রাহ্মণের স্বধর্ম। ঠিক আছে, এবার আসি ক্ষত্রিয়ের কি কাজ বললাম। ক্ষত্রিয়ের কি কাজ? হ্যাঁ, ক্ষত্রিয়ের কি কাজ? যুদ্ধে চ অপলায়নম, অপলায়নম। মানে কোন ক্ষত্রিয় যদি যুদ্ধে কেউ আহ্বান করে, হে অর্জুন, হে ভীম, আমার সাথে যুদ্ধ করো, ক্ষত্রিয়কে যুদ্ধ দিতে হবে। এক, কোন যুবতী মেয়ে যদি ক্ষত্রিয়ের কাছে গিয়ে বলে আমি তোমার কাছ থেকে সন্তান কামনা করি, তাকে সন্তান দিতে হবে। কোন জুয়ারি যদি ক্ষত্রিয়ের কাছে গিয়ে বলে আমি তোমার সাথে দ্রুত ক্রিয়া আহ্বান করি, তোমাকে, ক্ষত্রিয়কে খেলতে হবে। ক্ষত্রিয় বলতে পারবে না আমি এখন ব্যস্ত আছি, আমি বিজি আছি, আমি খেলবো না, বলা যাবে না। এইভাবে পঞ্চপাণ্ডবকে দ্রুত ক্রিয়া বসিয়েছিল কে? দুর্যোধন। কাকে দিয়ে? শকুনিকে দিয়ে। কারণ শকুনি দাবার পূজা করত। কার পূজা? এই দ্রুত ক্রিয়ার পূজা করত। তো সেজন্য শকুনির সাথে কেউ পারবে না এই দ্রুত ক্রিয়া, সেটা পঞ্চপাণ্ডব জানতো, কিন্তু তারপরেও তারা না করতে পারেনি। তারপর কোন স্ত্রীলোক যদি ক্ষত্রিয়ের কাছে গিয়ে সন্তান কামনা করে, তাকে কি দিতে হবে? তাকে সন্তান দিতে হবে। এটা ক্ষত্রিয়ের কর্তব্য, বিবাহিত হোক আর অবিবাহিত হোক। যেমন ভীমের কাছ থেকে সন্তান কামনা করেছিল কে? হিড়িম্বা, রাক্ষসী। তখন ভীম বলে এই তুই রাক্ষসী, তোর এত বড় সাহস। তখন হিড়িম্বা কার কাছে গেল? মাতা কুন্তির কাছে গেল। মাতা কুন্তিকে কনভিন্স করলো যে আমাকে একটা সন্তান দিতে বলেন, আমি আর কিছু চাই না। তখন কুন্তি সহ ভীমকে বোঝালো। ভীম তখন হিড়িম্বাকে একটা সন্তান উপহার দিয়েছিলেন, সেটাকে ঘটোৎকচ। সেটাকে ঘটোৎকচ, যে যুদ্ধে বাবাকে হেল্প করেছিল। এরপর কোন রাজা যদি ক্ষত্রিয়কে তাদের কন্যাকে যদি দান করে, ক্ষত্রিয়ের সাথে সাথে বিয়ে করবে। আর ক্ষত্রিয়ের অনেক স্ত্রী থাকবে। কত স্ত্রী? অনেক স্ত্রী। রাজা দশরথের কত স্ত্রী ছিল? 353 জন। তিনি কি কামুক ছিলেন? না। তো যতবার পরশুরাম ক্ষত্রিয় নির্ধারণ করতে আসছিলেন, ততবারই তিনি একটা করে বিয়ে করছিলেন। কারণ কথা বলে কে? পরশুরাম যখন ক্ষত্রিয় নিধন করছিলেন, তখন একটা কন্ডিশন ছিল, যে বিয়ে করতে যাবে আমি তাকে মানব না। তো যেই রাজা দশরথ শুনতো যে পরশুরাম আসছে, আর তখনই সে বিয়ের জন্য বেরোতো, আর প্রতিবার গিয়ে একটা বিয়ে করতো। এটা হচ্ছে যুদ্ধে চ অপলায়নম। আর খত মানে কি? খত প্রজা রক্ষা। প্রজা রক্ষা, প্রজাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এটা কার দায়িত্ব? ক্ষত্রিয়ের দায়িত্ব। আপনার প্রজাদেরকে আপনি কখনো নেগলেক্ট করতে পারবেন না। তাদেরকে কিসের থেকে? শারীরিক আঘাত থেকে রক্ষা করতে হবে। কিসের থেকে? খত মানে কি? শারীরিক আঘাত। ক্ষত্রিয় সে কি করবে? খত মানে শারীরিক আঘাত থেকে যিনি তার প্রজাদেরকে কি করেন? ত্রাণ করেন, রক্ষা করেন, তার নাম কি? ক্ষত্রিয়। এটা অ্যানালাইটিক্যাল বিশ্লেষণ। গীতা পড়তে কেমন লাগে? খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। এভাবে বুঝতে পারলে ভালো লাগবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ভগবত গীতা। ক্ষত্রিয় তো পড়ে ফেললাম, কিন্তু জানি না ক্ষত্রিয় কি, কার ক্ষত্রিয় ধর্ম কি। শুধু তা একটা নিয়ে বেরিয়ে গেলে ক্ষত্রিয় হওয়া যাবে না। তো আপনি এখন কাউকে মেরে দেন, আপনার 1 ঘন্টা পরে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, পালিয়ে পালিয়ে দেখতে হবে। কিন্তু ক্ষত্রিয় সেরকম নয়। ক্ষত্রিয় হচ্ছে নিজেই হচ্ছে শাসন কর্তা। তো এটা গেল ক্ষত্রিয়ের। আর বৈশ্যের কি? বৈশ্যের কি ধর্ম? কৃষি। বৈশ্যের ধর্ম হচ্ছে কৃষি। প্রথম ধর্ম কি? কৃষি মানে সে উৎপাদন করবে। কি করবে? তারপর কি করবে? গৌ রক্ষা করবে। গৌ রক্ষা মানে গাভী পালন করবে। আর কি করবে? যে দুগ্ধজাত যে সামগ্রী এবং কৃষি থেকে এবং গৌ রক্ষা থেকে, কৃষি থেকে এবং গৌ রক্ষা থেকে যে সামগ্রীগুলো উৎপন্ন হবে,
সেগুলো নিয়ে সে কি করবে? বাণিজ্য করবে। এটা কার? বৈশ্য। বৈশ্যের কর্তব্য। আর শূদ্রের সধর্ম কি? অন্য 3 বর্ণের সেবা করা। আর এই 3 জন তাদেরকে যে পোশাকগুলো দেবে তাদের ব্যবহৃত পোশাক করা, তাদের ব্যবহৃত জিনিস ব্যবহার করা, ব্যবহৃত জিনিস ব্যবহার করা। ক্লিয়ার? বুঝতে পারছি না? ক্ষত্রিয় মানে বুঝলাম, ব্রাহ্মণ বুঝলাম, বৈশ্য বুঝলাম, শূদ্র বুঝলাম, সধর্ম হয়ে গেল। যাদের বাচ্চা কান্না করে ওদেরকে প্যাসিফাই করুন, শান্ত করুন। নিচের দিকে যাই। হ্যাঁ, এই এটাকে নিয়ে নেমে যাচ্ছে দেখি। মাত্র একটা স্মোক করলাম না আমরা? হ্যাঁ, একটা স্মোক করলাম না? ওকে, তাহলে আমরা ব্যাকে যাই। তাহলে আমরা পেলাম কি? প্রথম শ্লোকে কি নিয়ে বিবেচনা করতে বলা হয়েছে? সধর্ম। মনে রাখতে হবে। এরপর আমরা আবার উপর দিকে যাব, দেখে দেখে যাবো আজকে কি কি আলোচনা করলাম। ওকে, আরেকজন পড়বে। ক্ষত্রিয়ের পক্ষে সধর্ম পালন করেছে, মঙ্গল আর কিছু নেই। এবার আসেন। यदृच्छया च पौपन्यम् स्वर्गदारामवावृतम् सुखिना क्षत्रिया पार्था लवन्ते युद्धमीदृशम्। এটা একজন করবে লাউডলি, মাদারিদের মধ্যে কেউ জোরে। ঝগড়া লাগলে যেভাবে চিৎকার করে ওভাবে। কে পড়বে? হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। ওকে, এখন আমাদেরকে একটু লিঙ্ক জানতে হবে। লিঙ্ক। স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যাদের কাছে আসে তারা সুখী হন। তার মানে আগের শ্লোকে সধর্মটা ছিল। সধর্ম যদি কেউ পালন করে তাহলে সেখান থেকে রেজাল্ট কি আসবে? সধর্ম থেকে রেজাল্ট কি আসবে? কি রেজাল্ট আসবে সধর্ম থেকে? রেজাল্ট, রেজাল্ট অফ সধর্ম। রেজাল্ট কি? হ্যাপিনেস। কি আসবে? হ্যাপিনেস মানে সুখ। সুখ আসবে। কি সুখ? সেই সুখটা হচ্ছে অবশ্যই স্বর্গীয় সুখ। কি সুখ? স্বর্গীয় সুখ। ওকে, আমরা একটু ব্যাকে যাই। হ্যাঁ, এবার আমরা পড়বো, আরেকজন করবে। অতচেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ ইত্যা পাপম অবপ্স্যসি। অতচেত্তম ইমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি। ভালো মতো বুঝেন। তত স্বধর্মং কীর্তিং চ ইত্যা পাপম অবপ্স্যসি। কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম ও কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। কি কি নষ্ট হবে? কীর্তি। হ্যাঁ, ধর্ম কীর্তি। যদি ধর্ম না করে তাহলে কি হবে? না করলে কি হবে? ধর্ম ও কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে কীর্তি ভ্রষ্ট কি হবে? পাপ হবে। কি হবে? পাপ। তাহলে এখানে কি হচ্ছে?
এখানে কি হচ্ছে? পূর্ণ। প্লিজ রেসপন্স। 5টা শ্লোক বুঝে যেতে হবে আজকে। 3টা বাজে, কোনো সমস্যা নেই, কিন্তু 5টা শ্লোক বুঝতে হবে। সধর্ম করলে কি হবে? পূর্ণ। কি হবে? সুখ হবে। আর এটা রেজাল্ট কি? পূর্ণ। পূর্ণ হবে। সধর্ম না করলে কি হবে? ভ্রষ্ট। কীর্তি থেকে ভ্রষ্ট হবে, কীর্তি ভ্রষ্ট হবে। আর রেজাল্ট কি? পাপ। সেগুলোর কি রেজাল্ট হবে এটা আবার বুঝুন। দেখুন গীতা, একটার সাথে একটার যে লিঙ্ক এত সুন্দর, গীতা পড়া অনেক আনন্দের, কিন্তু যদি কেউ বুঝাতে পারে এই গীতা পরে আমাদের লাইফে চেঞ্জ আসবে। কিন্তু আমরা গীতা যে পড়াই সেও বুঝে না, যে পড়ছে সেও বুঝে না। আর দুজনেই যেহেতু বুঝে না, কেউ যেহেতু গীতা মানে না, তাইলে আর কোনো সমস্যাই নেই। হ্যাঁ, যদি স্টুডেন্ট উইল বি ভেরি ট্যালেন্ট, teacher will be fool, then there will be some questions. স্টুডেন্ট যদি খুব চালাক হয়, টিচার যদি বোকা হয়, তাহলে ছাত্ররা বলে আমার স্যার কিছুই বোঝাতে পারে না, স্যার অঙ্ক পারে না, স্যার চেঞ্জ করতে হবে। এখন কলিযুগ, স্যার হয়ে গেছে বোকা। বোকা মানে কপট। স্যার বোকা নয়, স্যার কি? কপট। আর স্টুডেন্ট হয়েছে ফুল। স্টুডেন্ট কি? ফুল মানে কি? বোকা। তো দুটো একদম খুব সুন্দর সামঞ্জস্য। বলছে মুখম করে দিবা চালক পঙ্গুম লঙ্গয়তি গিরি। মুখম বলছে না অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞান অঞ্জন শলাকয়। বলছে শোন, বলছে স্যার আপনি এত মোটা কে? বলছে আমি মোটা, তুই মন্ত্র শিখিসনি? কি মন্ত্র স্যার? বলছে বল, আমার সাথে বল। সবাই বলেন ওম অজ্ঞান তিমিরান্দস্য, অর্থাৎ জ্ঞানঞ্জন শলাকয়া। তো গুরুদেব খুব চিকন। তো শিষ্য গুরুদেবকে জিজ্ঞেস করে, গুরুদেব আপনি এত চিকন কেন? বলছে বেটা আমি হচ্ছি জ্ঞানী গুরু, সেজন্য আমি হচ্ছি শলার মতো চিকন। বলছে তুই মন্ত্র শিখিসনি? কি মন্ত্র? বলছে জ্ঞানঞ্জন শলাকয়া, অর্থাৎ জ্ঞানী গুরু হবে শলার মতো চিকন। কিসের মতো? শলার মতো চিকন। আর বলছে তাইলে ওই ওদের স্কুলের গুরুদেবটা তো খুব মোটা। বলছে হচ্ছে অজ্ঞানী গুরু। কেন? অজ্ঞান ও তিমির অন্ধস্য। অজ্ঞানী গুরুদেব হবে তিমির মাছের মতো মোটা। খুব সুন্দর, শিষ্য বুঝে গেল। আরে তোদের স্কুলের গুরু হচ্ছে অজ্ঞানী গুরু, আমার গুরু হচ্ছে কি? জ্ঞানী গুরু। তাইলে দেখেন, তো শিষ্য গুরুকে গিয়ে বলছে গুরুদেব ইসকনের প্রভু আসছিল, বলছে রুই মাছ কাতাল মাছ এগুলো না খাওয়ার জন্য। বলছে কে বলছে বেটা বেশি করে খাবি? বলছে তাইলে আপনি রেফারেন্স দেন। ইসকনের সাধু প্রভু বলছে, রূপেশ্বর প্রভু এই যে মাছ টাছ খাই, এগুলো রেফারেন্স কোথায় আছে যে মাছ খেতে বলছে? বেটো সশস্ত্র বাহিনী খুঁজে কিরে বলরাম পালোয়ান, হ্যাঁ একে কি কিট লাগিয়ে দিলা? এতে লজ্জা শরম নাই? এত বেহায়া রে, তুই তো 3 বার খেয়েছিস। খেয়ে কি হয়েছে আবার বেহায়া কেন রে? হ্যাঁ যাক, এখন একটু লজ্জা আসছে। আর কথা হবে? হ্যাঁ এখন একটু শরম আসছে। তাহলে রেফারেন্স কি? বলতে শোন, শাস্ত্র থেকে রেফারেন্স বলতেছি। বল রুইতস্য কাতালস্য মৎস্যরাজ ইলিশস্য, তারপর চিতলস্য মাগুরস্য, এই পঞ্চমৎস্য বলেন তো ইহ নিরামিষস্য। শ্লোক বলে দিছি বেটা দা। বলছে এগুলো যদি কেউ আঁশগুলো যদি ফেলে দিয়ে যদি খায়, ও কি হয়ে যাবে? নিরামিষ হয়ে যাবে, কোনো টেনশন নেই। আর শিষ্য গুরুদেবের কাছে শ্লোক পেয়ে তো একদম কি হলো, খুব খুশি করে গেছে ইসকনের প্রভুর কাছে। প্রভু শ্লোক তো দিছে আমার গুরুদেব। কি শ্লোক দিছে? বলছে এই বলছে রুইতস্য কাতালস্য মৎস্য রাজু ইলিশস্য ইহ পঞ্চমৎস্য নিরামিষস্য। তো এই 5টি মাছ নাকি প্রভু নিরামিষ। এটা তো শ্লোক, শ্লোক বলে দিল। তো এইভাবে চলছে সমগ্র জগৎ। তো ইসকনের প্রভু বলছে তোমার গুরুকে বলিও কোন শাস্ত্র থেকে শ্লোকটা বলছে এটা বলার জন্য। তো গুরুদেব তো এই শলাকয়া,
বলছে এটা হচ্ছে শলাকা পুরাণ। কি পুরাণ? শলাকা পুরাণ। তো শলাকা পুরাণের বক্তব্য। তো পুরো জগৎ চলছে ভাই এভাবে, পুরো জগৎ এভাবে শলাকা পুরাণের উপর নির্ভর করে চলতেছে। কিন্তু প্রকৃত মন্ত্রটির অর্থ কি? আমরা সবাই বলি না, জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। কত সুন্দর মন্ত্র, আর বিকৃত করে কি বানায়। আমি আপনাদেরকে যেটা বললাম এটা কিন্তু কাহিনী বললাম না, বাস্তব ঘটনা বললাম। এখনো আছে, যান পাবেন। কাদের কাদের অঞ্চলে আছে এখন? উত্তরবঙ্গে যান পাবেন। একটা সম্প্রদায় আছে, নাম বলছি না, তারা এইভাবে তাদের শিষ্যদেরকে তারা মিসডিরেক্ট করে। আর শিষ্যরা হচ্ছে তেমন কিছু জানে না, মূর্খ। তো মূর্খের গুরু হওয়া সবচেয়ে কি সহজ। তো যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, আপনি কি 10 জন মূর্খ নিয়ে স্বর্গে যাবেন, না 10 জন বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে নরকে যাবেন? কোথায় যেতে চান? যুধিষ্ঠির মহারাজকে একবার একটা টেস্ট দেওয়া হয়েছিল। যুধিষ্ঠির মহারাজ কি করেছিলেন? বলছে না, আমি পুণ্যবান মানুষ, আমি তো স্বর্গে যাবো, আমি নরকে কেন যাবো? বলছে ঠিক আছে, তাইলে আপনি 10 জন মূর্খ নিয়ে কোথায় যান? কোথায় যাবে? কোথায় রে? স্বর্গে। তো স্বর্গে গেলেন, যুধিষ্ঠির মহারাজ যাত্রা শুরু করলেন। যেতে যেতে কতটুকু গিয়ে দেখছেন যুধিষ্ঠির মহারাজ খুব টায়ার্ড, আর তার পেছনে গোছাটা খুলে গেল ধুতির। আর ওই মূর্খরা একজন একজনকে বলতেছে, এই মহারাজ তো খুলে দিল, ও তাড়াতাড়ি ওটা খুলে দিল। সো ফার্স্ট ব্যক্তি খুলে দিল, এরপরে কয়জন? 9 জন ব্যক্তি, তারা তাদেরগুলো খুলে দিল। সো হঠাৎ তার অনুসারীরা কোথায় আছে দেখার জন্য যুধিষ্ঠির মহারাজ একটু পেছনে ফিরলেন। যে পেছন ফিরলেন, সাথে সাথে দেখছে কাপড় কাপড় কাপড়, লম্বা লম্বা কাপড়, এক একজনের পেছনে কাপড়গুলো কি হচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ দেখছে কি আমার কাপড়টা তো এরকম হয়ে গেল। আচ্ছা, তিনি বুঝলেন, তিনি চিন্তা করতেছে আমার কাপড়টা খুলে গেল, কেউ বললো না কেন। তো তিনি পেছনে ফিরে দেখছে যে সবার কাপড় খোলা। তো সাথে সাথে তিনি স্টপ হলেন, সবাইকে ডাকলেন, বলে ঠিক আছে, আচ্ছা আমার কাপড়টা খুলে গিয়েছিল, আপনারা কেউ দেখেছিলেন? বলছে হ্যাঁ, সেটা দেখেই তো আমি আমার কাপড়টা খুলে দিলাম। বলছে বাহ, আপনি খুব ভাগ্যবান, খুব বুদ্ধিমান তো আপনি। বলছে আচ্ছা ঠিক আছে, আপনারটা না হয় খুলে দিলেন, 9 জনেরটা কেন খোলা? বলছে আগের জনকে খোলা দেখে আমরা খুলে দিলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ সত্যি কথা বলার জন্য। চলেন, পেছনে ফিরেছেন, আবার ব্যাগ মেরেছে, ব্যাগ গিয়ার। বলছে আমি আপনাদেরকে নিয়ে স্বর্গে যাব না। তো যুধিষ্ঠির মহারাজ ফিরে এসে বলছেন, বলছে আমি 10 জন পণ্ডিত ব্যক্তি নিয়ে আমি নরকে যাব, মূর্খ নিয়ে আমি স্বর্গে যাব। সো বর্তমানে আমাদের সোসাইটি চলছে এরকম। কিছুদিন পর একটা আছে শীতলা মায়ের পূজা, অমুক মায়ের পূজা, আর আসবে গ্রামের মহিলারা সব অ্যাক্টিভ হয়ে যায়। একাদশী মানবে না, ওই বিকালে বড়শি একটা দিবে পুকুরের পাড়ে, আর যেখানে ডিম দেবে, মাছ দেবে, এগুলো হয়ে যাচ্ছে বর্তমান সময়ে ধর্ম। কেন? এক মায়ের এক ছেলে যারা আছে তাদেরকে এটা করতেই হবে, নাইলে ছেলে মরে যাবে। আর আমার মা অনেক বছর ধরে করে না, আমি মরি না। ঠিক আছে? সো এই সমস্ত কুসংস্কার, সমস্ত জগৎ। কিছুদিন আগেও একটা তাল বাগানা শুরু হয়েছিল এখানে, আমি দেখছি সব মহিলাগুলো অ্যাক্টিভ, সব মহিলা অ্যাক্টিভ। সো আমার মায়েরা যখন করতো, তখন পুকুরের পাড়ে আমরা গিয়ে লুকিয়ে থাকতাম, আর যে বাড়িয়ে যেত পুকুর আসার আগে আমরা গিয়ে লাফা লাফা খেয়ে ফেলতাম। সুন্দর সুন্দর ডিম মাছ আমাদেরকে দেয় না, পুকুরের পাড়ে দেয়, কে খাবে? কুত্তা এসে খাবে। এইরকম ধর্মে আমাদের সমগ্র জগৎ ঘিরে গেছে। সেজন্য আমাদের যে প্রকৃত যে ধর্ম, পেছনে তো কথা হচ্ছে কেন? হরে কৃষ্ণ। তো সেজন্য আমরা কোথায় আছি, কোথায় হাঁটছি, একটু চিন্তা করে দেখুন। সোসাইটি কোন দিকে চলছে চিন্তা করে দেখুন। এই ফাঁকে কিছু গুরুদেব তারাও সুযোগ নিচ্ছে হেভি ভাবে, আমি সিগারেট খাই, বিড়ি ছাড়া চলবে না। তো গুরুদেব এসে বলছে বিড়ি খাবি, খা বেটা, বিড়ি নিরামিষ, কোনো সমস্যা নেই, শুধু দীক্ষা নেই, আমি মন্ত্র দিব, বিড়ি খাবি, কোনো সমস্যা নেই। ও শিষ্য পাইছি তো গুরু।
আর বলছে ঠিক আছে আমার তো মাঝে মধ্যে একটু ওই ওই সকিনা জরিনা ওদের কাছে যাইতে হয়, মানে পরকিয়া করতে হয়। বলছে এটা বেটা অসুবিধা নেই, আর শুধু আমার থেকে দীক্ষা নেই, তুই সব করতে পারবি। তো গুরুদেব বলে গুরু মোর যদি করে বেশ্যাতে গমন, তবুও মোর গুরু পতিত পাবন। গুরু পতিত হয়ে গেছে, তারপরে পতিত পাবন। হরিবল হারিবল, হরিবল না হারিবুল। এটা আমাদের আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকর। তো সেজন্য ভগবত গীতা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি এতদিন গীতা পড়াইনি, তো আমি এতদিন অভিনয় করেছিলাম, দেখছি যে না আপনারা সলিড আছেন, সেজন্য আপনাদেরকে এখন দিচ্ছি। গীতা শিকার তিনটা কি আছে, চারটা সূত্র আছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞানং জ্ঞানিনা ততদর্শন। প্রথমে হাত জোর করে প্রণতি নিবেদন করতে হবে, যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব তার কাছে গিয়ে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, কিসের সাথে? প্রণিপাতের সাথে। কিস হয়ে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাকে কি করতে হবে? তাকে সেবা করতে হবে। কি করতে হবে? এই এটা বারবার নড়া যাচ্ছে কেন? তাকে সেবা করতে হবে। কি করতে হবে? সেবা করতে হবে। সেবার দ্বারা তাকে কি করা উচিত? সন্তুষ্ট করতে হবে। সেবার পরে গুরুদেব আপনাকে বলবে তোমার কোনো প্রশ্ন আছে, তখন আপনি প্রশ্ন করতে পারবেন। আর প্রশ্ন করলে তখন প্রকৃতপক্ষে বৈদিক জ্ঞান উপদেশ তিনি প্রদান করবেন, এর আগে কোনো উপদেশ পাবেন না। ওকে, এবার আমরা 34 নম্বর শ্লোকটা পড়বো। অকীর্তিং চাপি ভূতানি কতয়িষ্যন্তি তে অভ্যাম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। একজন পড়েন জোরে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিক মন্দ। তো বলছে এখানে আমরা দেখছিলাম না, ওকে দেখুন প্রভুগণ, মনোযোগ দিয়ে দেখুন, এখান থেকে কোথাও যাবেন না। শুধু যে পাপ হবে সেটা নয়, শুধু যে আপনার পাপ হবে সেটা কিন্তু নয়। সমগ্র জগৎ কিসের কথা বলবে? আপনার এই যে কীর্তিহীনতার কথা সমগ্র জগতে প্রচারিত হবে, সমগ্র জগতে প্রচারিত হবে। যেমন কারো মেয়ে যদি কোনো ছেলের সাথে পালিয়ে যায়, তারপরের দিন পুরো গ্রামে কি হয়ে যায়? চলিয়ে যায় না? চলিয়ে যায় কিনা? সাধুরা মারামারি করছে সবার মোবাইলে না এখন, হ্যাঁ চলিয়ে যায় না? তাহলে এভাবে কীর্তি হলেও সমগ্র জগতে প্রচার হবে, সুকীর্তি হলেও প্রচার হবে, আর দুষ্কৃতি হলেও প্রচার হবে। হবে কিনা? হ্যাঁ, ইয়েস। তো আপনি কি প্রচার করতে চান সমগ্র জগতে, সেটা নিজেকে প্রশ্ন করুন। ভগবান বলছে এইরকম পরিস্থিতিতে যদি আপনি ওদেরকে 2 টাকার কানমালা দেবেন, হ্যাঁ কয় টাকা? 2 টাকার কানমালা মানে কে কে দিবার। এরপরে যদি কথা বলে কয় টাকার কানমালা? 2 টাকার কানমালা হবে। তো সমগ্র জগতে প্রচারিত হবে আপনার বদনাম। তো আমাদের তো বদনাম সমগ্র জগৎ জুড়ে আছে, সেজন্য আমরা সবাই চোর, চোরের সমাজে আমরা সবাই সুখী। আমরা সবাই একটা গান গান তো আমার সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, খাই সবাই গাজা, লাগে খুব মজা, লাগে খুব মজা, দেশে নেই কোনো সাজা, দেশে নেই কোনো সাজা, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা। কেমন গাইলা? একটা তালি দেয় খালি। তো সমগ্র জগৎ এভাবেই চলছে। শোন শোন, তুই আমারটা বলবি না, আমি তোরটা বলবো না। তুইও ভদ্রলোক, তো তোর প্রোগ্রামে আমার ডাকবি, বলবি উনি আমাদের এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তি। আর জঘন্যটা বলে না, মান্যগণ্য ব্যক্তি। জঘন্যটা আর বলে না কেন? ওর প্রোগ্রামে আমাকে নিয়ে গিয়ে সে একই কথা বলবে। কি বলবে? মান্যগণ্য জঘন্য বলবে।
তো জগতে অনেক কিছু হবে, সামাজিকভাবে আমরা অনেক কিছু দেখাতে পারি, করতে পারি, কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমরা যে আত্মার কি ডিউটি বলছে, এই ধরনের পরিস্থিতি থেকে মৃত্যু অনেক শ্রেয়। এই ধরনের যদি কারো পরিস্থিতি হয়, এই ধরনের পরিস্থিতি থেকে কি শ্রেয়? মৃত্যু শ্রেয়। ভগবান অর্জুনকে বলছে, তুমি 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 হয়তো যোদ্ধা, তোমার এই ধরনের পরিস্থিতি, এই ধরনের পালন না করা থেকে তোমার মৃত্যু শ্রেয়। মানে ভগবান আমাদেরকে বলেছেন, সধর্ম যদি পালন না করবে মরে যাও না। কি বলছে? আমি বলছি না, ভগবান কি বলছে? সধর্ম পালন না করে অকীর্তি অর্জন করার চেয়ে মরে যা না। মাঝে মাঝে বাবা মা ছেলে মেয়েদেরকে বলে না, এরকম কুলাঙ্গারের কাজ না করে মরে যেত তো আরো ভালো হইতো, আমার একটা পুত্র সেটাও যদি মরে যায় কার কোনো অসুবিধা নেই, বলে না? হ্যাঁ, মাঝে মাঝে ছেলে যখন সাধু হয়ে যায় মা রাগ করে বলে, যাক একটা ছেলে এটা যদি মরে যায় আমি চলবো না, মন্দিরে গেছে তো মরে গেছে আর কি, বলে না? আবার আমরাও মাকে বলি, মনে করো যে আমি তোমার একটা ছেলে ছিলাম, আমি মারা গেছি, কি আর করা যাবে? That is point. So 35. Bhayadranadupratam sante. Okay, shukra bolen. Bhayadranadupratam Mangshantetam maharata Isam chatam bahumata Bhutyayasyo shilagovam. হ্যাঁ, এটা একটু পড়েন একজন, মাথা দিতে দেখে একজন পড়েন লাউডলি। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করবে। কি জ্ঞান করবে? তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান। তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করবে। দেখেন, প্র্যাকটিক্যাল আছেন। আপনি সারা জীবন স্বধর্ম নিয়ে চর্চা করেননি। কি নিয়ে চর্চা করেননি? স্বধর্ম নিয়ে চর্চা করেননি। আপনার স্বধর্ম কি ছিল? আপনার স্বধর্ম ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আপনি কোন স্বধর্মে আছেন? আসলে এটাই কি আমাদের স্বধর্ম? হ্যাঁ, তো বলছে যেহেতু সারা জীবন আপনি এটা নিয়ে কোনো চর্চা করেননি, সেজন্য এখন কি হবে? সমগ্র জগৎ আপনার নিন্দা করবে। কি করবে? সমগ্র জগৎ, ইয়েস, সমগ্র জগৎ আমাদের কি করবে? নিন্দা করবে। ওকে, নিন্দা করবে। ইয়েস, তো আমরা কি নিন্দিত হয়ে জীবন যাপন করব? হ্যাঁ। সো এবার এখানে আসি, রিয়েলি আমরা যে সধর্ম দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করেছিলাম, আমরা কিন্তু কেউ কি নয়। আমরা যে সধর্ম দিয়ে আলোচনা শুরু করেছিলাম এটা আমরা এখন শেষ করব। আসলে মহাপ্রভু আমাদেরকে শিখাচ্ছেন, এই যে সধর্মটা নিয়ে আমরা আলোচনা করলাম, এটা কার সধর্ম? এটা কি কেন্দ্রিক সধর্ম? কি কেন্দ্রিক? দেহ কেন্দ্রিক। তো আমরা কি দেহ না আত্মা? দেহ না আত্মা? তো আমি স্বটা কি? স্ব মানে কে? স্ব মানে কে? স্ব মানে কে? আমি কে? আমি কে? আত্মা। তো এই জড়জগতে দেহ কেন্দ্রিক কত ধরনের স্বধর্ম আছে? 8 ধরনের। 1 2 3 4 5 6 7 8। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কয় ধরনের? আমি ব্রহ্মচারী, আমার কি ডিউটি? মহিলাদের সাথে কোনো গোপন সম্পর্ক, ফিস ফিস কিস কিস, মোবাইলে টিস টিস চলবে না। অন্তরঙ্গ কোনো সম্পর্ক হবে না। মহিলা বিষয় কোনো, তো সাধু মানে কি? ব্রহ্মচারী মানে সেই কোন স্ত্রী সঙ্গ থেকে কি থাকবে?
দূরে থাকবে। কে 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 কে? এই ব্রহ্মচারী, সন্ন্যাসী আর বানপ্রস্থী, তিনজনের স্ত্রী লোকের সাথে কোনো বিজনেস নেই। একমাত্র গৃহস্থ, সে সংযত জীবন যাপন করতে পারবে, লাইসেন্স দেয়া হয়েছে, নিয়ম কানুন মেনে স্ত্রী সঙ্গ করতে পারবে, সন্তানাদি কি করার জন্য? উৎপাদন করার জন্য। এবার শেষ। সন্ন্যাস স্ত্রী লোকের সাথে কোনো কি নেই, ঠিক আছে আমার টাইম, ঠিক আছে বরাবর টাইম। সন্ন্যাস স্ত্রী লোকের সাথে মিশতে পারবে না। তাহলে এবার আসুন, আমি ব্রহ্মচারী, আপনারা যদি খবর পান যায় লুকিয়ে লুকিয়ে আমি রাত্রে কারো বাসায় যাই, সেটা কি ধর্ম পালন হলো না অধর্ম হলো? সধর্ম না অধর্ম? অধর্ম। তাইলে এটা দেহ কেন্দ্রিক ধর্ম পালন হচ্ছে না, দেহ কেন্দ্রিক ধর্ম পালন হচ্ছে না। তাইলে আত্মা কেন্দ্রিক ধর্ম কি? মহাপ্রভু বলছেন একটা শ্লোক, সবাই আমার সাথে বলতে পারেন, না হং বিপ্র না চ নরপতি না পি বৈশ্য না শূদ্র না হং বর্ণী না চ গৃহপতির্না বনস্থ জ্যোতিরিবা। মানে এই আটটি বর্ণাশ্রম ধর্মের কোনটাই আমি নই। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থী নই, সন্ন্যাস নই। আমি কে? কিন্তু প্রদ্ধত নিখিলা পরমানন্দ পূর্ণমৃতাব্ধে গোপীর ভর্তু পদ কমলয় দাস দাসানুদাসঃ। গোপী ভর্তু, গোপীদের ভর্তুকে, বর্তাকে স্বামী, গোপীদের স্বামীকে কৃষ্ণ। আমি কে? আমি কৃষ্ণের হ্যাঁ, আমি কৃষ্ণের দাস। দাস 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 কি? অনুদাস মানে কি? অনুদাস মানে কি? হ্যাঁ, অনুদাস মানে এখানে আরো অনেক দাস আছে। সো হোয়াট ইজ মাই আলটিমেট আইডেন্টিটি? স্পিরিচুয়াল আইডেন্টিটি। আত্মার ধর্ম কি? আত্মার পরিচয় কি? আমি কৃষ্ণের নিত্য দাস। তাহলে নিত্য দাস হিসেবে আমাদের স্বধর্ম কি? নিত্য দাস হিসেবে আমাদের দুটো স্বধর্ম, একটা কি? ভালোবাসা, আর এটা কি? সেবা করা। এতক্ষণ আমরা যে ধর্মগুলো আলোচনা করলাম, এগুলো হচ্ছে এই সমাজে থাকতে গেলে এই দেহকে যদি আমরা পরিচালনা করতে চাই, আমাদেরকে আটটি ধর্ম আমাদেরকে পালন করতে হয়। এগুলো হচ্ছে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু আলটিমেটলি যখন আমরা জেনে যাই উই আর নট দিস ম্যাটেরিয়াল বডি, উই আর স্পিরিট সোল, আমরা এই জড় দেহটি নই, আমরা কি? চিন্ময় আত্মা। সাথে সাথে আমাদের ধর্মও কি হয়ে যায়? আমাদের দুটো ধর্ম কি? একটা কি ভালোবাসা, আর একটা কাকে ভালোবাসবো, কাকে সেবা করবো? কাকে? কৃষ্ণকে। ভগবানকে? কৃষ্ণ। সো দ্যাট ইজ আওয়ার স্বধর্ম। এই স্বধর্ম, এই যে আত্মার স্বধর্ম, এটাকে বলা হয় কি? এটাকে কি বলে? আধ্যাত্মিক ডিউটি। কি ডিউটি বলে? আধ্যাত্মিক কর্তব্য বলে। আমাদের জীবের আধ্যাত্মিক কর্তব্য। আর এটা কি কর্তব্য? এটা কি কর্তব্য? জাগতিক। ওকে, তাহলে আবার আমরা একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আপনারা ওকে, এবার আসুন। সধর্ম দিয়ে শুরু করেছিলাম, কি দিয়ে? সধর্ম দিয়ে শেষ করছি। দেখেন সধর্ম কয় প্রকার? সধর্ম কয় প্রকার? সধর্ম কয় প্রকার? সধর্ম দুই প্রকার।
দুই প্রকার। তাহলে এই জগতে আমাদের কয় প্রকার ডিউটি? সরি, এই জগতে আমাদের কয় প্রকার ডিউটি আছে? দুই। এটা কি? আধ্যাত্মিক, আধ্যাত্মিক স্বধর্ম। আরেকটা কি? পাশাপাশি শরীরকে রক্ষা করার জন্য ম্যাটেরিয়াল ডিউটি, এটা হচ্ছে জাগতিক। তো বর্তমান সমাজ কিন্তু একচোখা সমাজ। একচোখা মানে সবাই জড়জাগতিক উন্নতিটা সবাই চিন্তা করে, কিন্তু আধ্যাত্মিক উন্নতির বিষয়ে ভাবে খুব কম সংখ্যক লোক। সেজন্য ভগবত গীতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আজকের ক্লাসের সারাংশ আগামী সপ্তাহে যদি জিজ্ঞেস করি বলতে হবে। আজকের ক্লাসের সারাংশ কি? আমাদেরকে ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স মানে বাংলায় কি বলে? ভারসাম্য। কি করতে হবে? ভারসাম্য। দিনের মধ্যে কত ঘন্টা? 24 আওয়ার্স। দিনের মধ্যে কত ঘন্টা? 24 ঘন্টা। এবার ভারসাম্য করবেন। জাগতিকের জন্য কয় ঘন্টা? জাগতিকের জন্য কয় ঘন্টা? 12। হ্যাঁ, ওকে, 12 ধরলাম। আর আধ্যাত্মিকের জন্য কয় ঘন্টা? যদি কেউ ব্যালেন্স করতে পারে তার লাইফে ঠিক আছে। তার লাইফ কি আছে? ঠিক আছে। এখানে সো এটা হয় না, সেজন্য আরো 4 ঘন্টা এদিক থেকে ওইদিকে অ্যাড করে দিচ্ছি। দেখুন, আরো 4 ঘন্টা এখান থেকে এখানে অ্যাড করে দিলাম। এখানে কয় ঘন্টা হলো? জাগতিক আর আধ্যাত্মিকতার জন্য কয় ঘন্টা দিন? 8 ঘন্টা দিন। ব্যালেন্স 8 8 8 8 হচ্ছে স্পিরিচুয়াল, 8 হচ্ছে চাকরি বাকরি ফর বডি, আর 8 হচ্ছে কি? মিশনারিজ। মিশনারিজ মানে চাকরি বাকরি করা। আর 8 ঘন্টা হচ্ছে দেহকে মেনটেন করার জন্য। আর 8 ঘন্টা সময় অতিবাহিত করতে হবে কিসের জন্য? আত্মার জন্য। কার জন্য? আত্মা। তা আত্মার ধর্মটা কি ধর্ম? আত্মার ধর্মটা কি ধর্ম? হ্যাঁ, আত্মার ধর্মটা কি ধর্ম? হ্যাঁ, ওকে। সো 24 এভাবে আমাদেরকে কি করতে হবে? সো আত্মার ডিউটি কি? শ্রবণ, কীর্তন, 9টি। শ্রবণ ও কীর্তনম, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। এটা আদি আদি নববিধা ভক্তি। সবাই খাতা কলম আনলে লিখে নিতে পারেন। আর দেহের স্বধর্ম কি? এই যে বর্ণাশ্রম ধর্ম যেগুলো আছে, শরীর মেনটেনের জন্য চাকরি, ব্যাংক ব্যালেন্স, সন্তানাদি লালন পালন, সন্তানাদি পালন, সামাজিক কর্তব্য পালন, সামাজিক কর্তব্য, এগুলো সব কি? এগুলো সব কি? জাগতিক স্বধর্ম। সো উই হ্যাভ টু ব্যালেন্স। আমরা যাতে শুধুমাত্র এক চোখা শুধু জাগতিক উন্নতিটা না দেখি, 2 চোখ যাতে আমাদের কি থাকে? খোলা থাকে। আর একটু একটু 2-1 মালা জপ করে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। 2 গ্লাস প্রসাদ দিলে কেমন লাগবে? এই তোমার জন্য 2 গ্লাস, 2 ঘন্টা পাক, 2 গ্লাস প্রসাদ, কেমন লাগবে? তবু ঘরে গিয়ে আবার রান্না করতে হবে। ইসকন তো আমাদের শেষ করলো। কি শেষ? খাবার দিল তো দেরিতে, আবার দিল না, একটু করে প্রসাদ দিল। মাথা গরম হবে না? সো ভগবানের প্রতিদিন একবার করে মাথা গরম হচ্ছে আমাদের জন্য। কেন? কারণ আমরা পর্যাপ্ত রূপে ভগবত ভক্তির অনুশীলন করছি না। বোঝা গেল সধর্ম আজকে? আজকে আমরা কি কি আলোচনা করলাম আমরা একটু রিপিট করব। শুরু থেকে একটু রিপিট করি। প্রথমে আমরা কি আলোচনা করলাম সেটা একটু রিপিট করব। আমরা কি দিয়ে শুরু করলাম? প্রেম ভালোবাসার কাহিনী দিয়ে শুরু করলাম। কাদের প্রতি? হ্যাঁ, মা বাবা আত্মীয় স্বজনকে ভালোবাসা। এটা কোন ধর্ম পড়ে? জাগতিক আর পারমার্থিক? জাগতিক। এটা 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 করতে হবে, করতে হবে। কি বলে না? স্বামীকে তালাক দেবেন, বাচ্চাকে পুকুরে ফেলে দেবেন, সেটাই তো বললাম, এটা তো করতে হবে। সো মায়া দেবী আমাদেরকে কিভাবে ব্যালেন্স করে? ত্রিগুণের মাধ্যমে। ভগবান কিভাবে আমাদেরকে শিখায় আচরণ? ভক্ত, শাস্ত্র এবং কিসের মাধ্যমে? ভক্ত আর শাস্ত্রের মাধ্যমে।
আর মায়া দেবী বা ত্রিগুণ আমাদেরকে কিসের মাধ্যমে শিখায়? সম্পর্কের মাধ্যমে। আর কৃষ্ণকে যদি ভালোবাসি মৃত্যুর পর কি পাবো? ভগবত ধাম। মায়াকে ভালোবাসলে আরেকটা মায়ের গর্ভে কি হতে হবে? জন্ম হতে হবে। জড় বিষয় যা এগুলো আলোচনা করলাম কেন? এই সধর্ম আলোচনা করার জন্য। তো সধর্ম কয় প্রকার? 2 প্রকার। সধর্ম জাগতিক ভাবে সধর্ম কয় প্রকার? এই সধর্ম কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা জাগতিক। So, আমাদের কয় ধরনের ডিউটি? সধর্ম মানে কি? ইংরেজিতে কি বলে? ডিউটি। So, আমাদের কয় ধরনের ডিউটি? একটা আছে চিন্ময় আর একটা জাগতিক। So, এগুলো কি ধর্ম? এগুলো কি ধর্ম? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, জাগতিক ধর্ম। এগুলোর রেজাল্ট কি? এগুলো পালন করলে এই জগতে কি হব? সুখী হব। মৃত্যুর পর কোথায় যাব? স্বর্গে যাব। আর যদি এগুলো পালন না করলে কি হবে? ভ্রষ্ট হব। আর সমস্ত জগৎ আমার কি করবে? নিন্দা করবে। আর সেজন্য আমাদের 2 ধরনের সধর্ম রয়েছে, একটা আত্মকেন্দ্রিক আর একটা দেহকেন্দ্রিক। সো আত্মকেন্দ্রিক পরিচয় কি আমাদের? আমরা কৃষ্ণের নিত্য দাস। তো আমাদের দুটো হচ্ছে ধর্ম, কি কি? ভালোবাসা, সো সমগ্র জগৎ যেখানে ভালোবাসার সেবার এই প্রবৃত্তিকে অর্পণ করছে, মানুষ সেখান থেকে প্রতারিত হচ্ছে। সেই জন্য একটাই বিষয়, সেই সমগ্র ভালোবাসা এনে কার প্রতি পুট করতে হবে? কৃষ্ণের প্রতি। আমাদের লাইফ সাকসেস হবে। আর আমাদের স্ত্রী, পুত্র, পরিবার তাদের প্রতি কি পালন করতে হবে? কর্তব্য পালন করতে হবে। কি কর্তব্য? সেখানে অ্যান্টাগনাল অন্ধ ভালোবাসার কোনো মূল্য নেই। সেজন্য এবং আমরা শেষ করলাম কি দিয়ে? আজকের ক্লাসের সারাংশ হচ্ছে আমাদেরকে 2 ধরনের সধর্মকে ব্যালেন্স করতে হবে, আধ্যাত্মিক সধর্ম আর জাগতিক সধর্ম। কিভাবে বললাম? এভাবে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কার কোনো প্রশ্ন আছে? ওকে, সবাই পেটে ক্ষুধা লেগেছে?